হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই ইম্পর্টেন্ট শর্ট নোটসে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা ঐতিহাসিক বিখ্যাত যে ব্যক্তিরা আছেন তাদের বিভিন্ন উক্তি, স্লোগান, মন্তব্য, মতবাদ, এইসব সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে এবং অলরেডি অনেকগুলো প্রশ্ন তোমরা যেগুলো পাবে বিভিন্ন পরীক্ষাতে এসে গিয়েছে এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি সেগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই, যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে আমি কুইজ কুইজ করাচ্ছি। সেখানে বিভিন্ন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, সবকিছুর উপরে বিভিন্ন টপিক নিয়ে আমি কুইজ রাখি। সেগুলো তোমরা প্রতিদিন রাত 8টা-9টার দিকে তোমরা পেয়ে যাবে। তোমরা সেখানে যুক্ত হয়ে থাকবে এবং এইসব ভিডিওগুলোর পিডিএফ তোমরা ওখানেই পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তবে তা আমার মৃতদেহের উপর দিয়ে হবে। কার উক্তি? এটা উক্তিটি মহাত্মা গান্ধী। ঘড়িতে যখন মধ্যরাত্রি, যখন সমগ্র পৃথিবী ঘুমন্ত, তখন ভারতবর্ষ জেগে উঠবে জীবন ও স্বাধীনতা নিয়ে। এটা কার উক্তি? জওহরলাল নেহেরু। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের সমর্পণ, বলেছেন সইফুদ্দিন কিচলু। ভারতের সংবিধান সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় নয়, সম্পূর্ণ এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কার উক্তি? ডি বসু। ক্রিপসের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছেন। একথা বলেছেন গান্ধীজি। দুনিয়ার মজদুর এক হও। কার উক্তি? দুনিয়ার মজদুর এক হও, এটা বলেছেন মার্কস। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কার উক্তি? এটা প্রত্যেকেই তোমরা অ্যান্সার করতে পারবে। সুভাষচন্দ্র বসু। আপনারা যে কোনো ধর্ম বর্ণে বিশ্বাসী হন না কেন, রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে কোনো যোগ নেই। এই উক্তিটি করেছেন মোহাম্মদ আলী জিন্নাহ। নেহেরু একজন দেশপ্রেমিক এবং জিন্নাহ একজন রাজনৈতিক। এই উক্তিটি কে করেছেন? তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। মোহাম্মদ ইকবাল। স্বরাজ আমার জন্মগত অধিকার, একথা বলেছেন কে? বাল গঙ্গাধর তিলক। ব্যক্তি মারা যাবে কিন্তু জাতি বেঁচে যাবে। আজ আমার অবশ্য মৃত্যু হবে, কিন্তু ভারতীয়রা একদিন স্বাধীনতা অর্জন করবে, একথা বলেছেন যতীন দাস। বোমা ও পিস্তল বিপ্লব তৈরি করে না, বিপ্লবের তরোয়াল ধারালো হয় ধারণার নিকষ পাথরে। এই উক্তিটি করেছেন কে? ভগৎ সিং। ভালো করে মুখস্থ করে নেবে এই প্রশ্নগুলো। আর যেহেতু বেশি সময় নেই, মুখস্থ যদি নাও করতে পারো, তোমরা একটু চোখ বুলিয়ে যাবে, যাতে তোমরা দেখেই তোমাদের একটু মাথায় এসে যায়, সেরকম ভাবেই পড়ে যাবে। যে গুলিগুলো আমাকে আঘাত করছে সেগুলি ভারতের ব্রিটিশ শাসনের কোনো নোক। কার মতবাদ? লালা লাজপত রায়। সত্যি চূড়ান্ত, বাস্তব এবং এটি ঈশ্বর। এই উক্তিটি কে করেছেন? স্বামী বিবেকানন্দ। গান্ধীজির মৃত্যুতে কে বলেছেন আলো আমাদের জীবন থেকে চলে গেছে? একথা বলেছেন জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন প্রসঙ্গে কে বলেন এই সুশৃঙ্খল নিয়মানুবর্তিত অরাজকতার ফলস্বরূপ যদি সম্পূর্ণ অনাচার হয়, তবে আমি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেব? একথা বলেছেন মহাত্মা গান্ধী। করবো অথবা মরবো, অথবা করেঙ্গে ইয়া মরেঙ্গে, করো অথবা মরো, এই যাই বলো না কেন, এটা উক্তি করেছেন মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য বিপথগামী ও ক্ষতিকারক ছিল, একথা বলেছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, কে বলেছেন? শিবস্বামী আইয়ার। আজ বাংলা যা ভাবে, কাল ভারত তা ভাবে, একথা কে বলেছেন? খুবই বিখ্যাত একটি উক্তি, জি কে গোখলে, অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে। কংগ্রেস আসলে অস্ত্র ছাড়া গৃহযুদ্ধ, বলেছেন স্যার সৈয়দ আহমেদ। ভারতবর্ষ হলো হিমালয়ের দান, এটি কার উক্তি? কে এম পানিক্কর। হিস্ট্রি ইজ পাস্ট পলিটিক্স, এই মতবাদ দেন কে? সেলি। হিস্ট্রি বেসেস অল ইটস কনক্লুশন অন রেশনাল এভিডেন্স, এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন হেরোডোটাস। এছাড়া এইগুলো প্রত্যেকটা ঐতিহাসিক উক্তি। এছাড়া আরো একটা স্ট্র্যাটেজিকের মধ্যে তোমরা টপিক পাবে, সেটা হচ্ছে বিভিন্ন সাহিত্যিক বা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যেসব উক্তি বিভিন্ন
ব্যক্তিরা, বিখ্যাত ব্যক্তিরা করে গিয়েছেন, সেটার উপরেও একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তোমরা এই ঐতিহাসিক উক্তিটা আগে দেখে নাও। রাজা তার লোকেদের কাছ থেকে ও তারা তাদের রাজার কাছ থেকে মুক্তি পেয়েছিল, কার মন্তব্য? মোহাম্মদ বিন। পরের প্রশ্ন, রাম রহিম এক হ্যায়, নাম ধরো হ্যায় দো, এ কথা প্রচার করেন কে? কবির। সব লাল হো জায়গা, এটা কার উক্তি? রঞ্জিত সিং। সকল প্রজাই আমার সন্তান, এই উক্তিটি কে করেছেন? অশোক। গান্ধীজির মৃত্যুতে কে বলেছিলেন লাইট হ্যাজ গন, এটা রিপিট হয়েছে, এটা ইংলিশে লেখা আছে, এটা তোমরা দেখে নেবে। জওহরলাল নেহেরু। আপনি হয়তো আগামীকাল মারা যাবেন, এমন ভাবে শিখুন যা বেঁচে থাকবে চিরকাল, কার উক্তি? মহাত্মা গান্ধী। ভিনি ভিডি ভিসি, কার উক্তি? জুলিয়াস সিজার। এলাম দেখলাম জয় করলাম, এটা কার উক্তি? এলাম দেখলাম জয় করলাম, জুলিয়াসের রানী। পরের প্রশ্ন, দ্য গ্রেটেস্ট রেমেডি অফ অ্যাঙ্গার ইজ ডিলে, কার উক্তি? শেক্সপিয়ারের। অ্যাটিটিউড ইজ দ্য লিটল থিং দ্যাট মেক্স আ বিগ ডিফারেন্স, এই উক্তিটি করেছেন উইনস্টন চার্চিল। আমার জীবনী আমার বাণী, উক্তি করেছেন মহাত্মা গান্ধী। শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো, এটি বলেছেন রুশো। নেক্সট আছে, খালি পেটে ধর্ম হয় না, কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। 1857 সালের মহাবিদ্রোহ একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ, কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর। উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ, কার উক্তি? জওহরলাল নেহেরু। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এটি কোন কবি গেয়েছেন? মুকুন্দ দাস, তিনি চারণ কবি নামে পরিচিত। আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন, একথা বলেছেন লর্ড রিপন। আরাম হারাম হ্যায়, একথা কে বলেছেন? জওহরলাল নেহেরু। জয় জওয়ান জয় কিষান, কে বলেছেন? লাল বাহাদুর শাস্ত্রী। মেরা ভারত মহান হোক, একথা বলেছেন রাজীব গান্ধী। গরিবি হটাও স্লোগানটি কার? ইন্দিরা গান্ধীর। মারো ফিরিঙ্গিকো, কে বলেছেন? মঙ্গল পাণ্ডে। পূর্ণ স্বরাজ কে বলেছেন বা কার উক্তি? জওহরলাল নেহেরু। ইনকলাব জিন্দাবাদ কে বলেছেন? ভগৎ সিং। আমাদিগকে সেরা জননী দাও এবং আমি তোমাদের একটি সেরা জাতি উপহার দিব, একথা বলেছেন নেপোলিয়ান। নতজানু হয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর, একথা কে বলেছেন? মহাত্মা গান্ধী। এগুলো সবই খুবই ইম্পর্টেন্ট উক্তি, সেগুলো আমি দিচ্ছি, তোমরা একটু ভালো করে শেষ পর্যন্ত দেখবে এবং পিডিএফটা পরে কালেক্ট করে তোমরা প্র্যাকটিস করবে। গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির, একথা বলেছেন উইনস্টন চার্চিল। দিল্লি চলো এবং জয় হিন্দ কার উক্তি? সুভাষচন্দ্র বসু। ভারতীয় ঐক্য হলো মুজাহিদ করা বিভিন্ন রঙের পাথরের এক সুন্দর ও সুদৃঢ় সহাবস্থানের মতো, এই উক্তিটি কার? সর্বপল্লী রাধাকৃষ্ণনের। হিন্দু হিন্দু হরিশ্চন্দ্র, কার উক্তি? ভারতেন্দু হরিশ্চন্দ্রের। করমাদ্য, এই উক্তিটি কে করেছেন? করমাদ্য বল্লভভাই প্যাটেল। বন্দে মাতারাম, উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সরফরাজি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, কে বলেছেন? রমাপ্রসাদ বিসমিল। সত্যমেব জয়তে কার উক্তি? মদন মোহন মালব্য। জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, এটা দেখো জয় জওয়ান জয় কিষানটা আমরা পড়েছি লাল বাহাদুর শাস্ত্রী, আর জয় বিজ্ঞানটা যখন অ্যাড হয়ে গেল তখন এটা হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী। এটা অনেকবার এক্সামে এসেছে, কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীটা অপশানে থাকে, তোমরা একটু দেখে অ্যান্সারটা করবে। দেশ বাঁচাও দেশ বানাও, উক্তিটি কার? পিভি নরসিমহা রাও। কাশ্মীর চলো, উক্তিটি করেছেন মনোহর যোশী। কাম অধিক বাতে কম, বলেছেন সঞ্জয় গান্ধী। সম্পূর্ণ ক্রান্তি কার উক্তি? জয়প্রকাশ নারায়ণ। কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তর, কে বলেছেন? মোহাম্মদ আলী জিন্না। দেশীয় রাজারা হলো ঘরের শত্রু বিভীষণ, একথা বলেছেন জওহরলাল নেহেরু। লাভ বা ক্ষতি যাই হোক, আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয়, একথা বলেছেন দীনু মন্ডল। শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয়, উক্তিটি করেছেন চিত্তরঞ্জন দাস। সারে জাহাঁ সে আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা স্টার মার্ক করে রাখবে, মোহাম্মদ ইকবাল। জয় জগৎ কে বলেছেন? বিনোবা ভাবে। সাম্রাজ্যবাদ কো নাশ হো, কার উক্তি? ভগৎ সিং। মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা, উক্তিটি করেছেন অ্যানি বেসান্ট।
জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, কথা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তবে তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে, কথা বলেছেন মহাত্মা গান্ধী। নেক্সট আছে বাংলার ঘরে যত ভাই বোন এক হউক হে ভগবান, উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং শেয়ার এবং সাপোর্ট করবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।